তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা দেখছো আমি রান্নিশাল থেকে আজকে ভিডিওটা শ্যুট করছি। হ্যাঁ, তোমরা তো টাইটেল থাম্বনেলে বুঝে গেছো আজকে আমি কী ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আমার নিজের বার্থডে ব্লগ ভিডিও নিয়ে এসেছি, কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেলাম। রান্না করতে করতে বলি হাই আমাকে তো আজকে ভিডিও করতে হবে। তো সেই জন্যে আমি আবার ক্যামেরাটাকে অন করলাম। আর আমি এখন আপাতত কী রান্না করছি সেটা আমি তোমার দিকে দেখাবো। আর আমি দেখো পুরা ঘেমে পুরা স্নান হয়ে গেছি, এতটা গরম। মানে আমি গরমেতে মানে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি বলো। হ্যাঁ, যারা কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করেনি তারা হ্যাপি বার্থডে উইশ করে দাও। আর আমি কি রান্না করছি চলো তোমার দিকে আমি দেখাই। এই দেখো আমি একটা বড় কড়াতে একবারেই মানে এই মাংস করবো বলে সেই জন্য আমি একবারে সব কিছু করে দিচ্ছি। এই যে পটল ভাজছি, বেগুন ভাজছি, আর এই যে আলু ভাজা হয়ে গেছে, ওই যে টমেটো আছে টমেটোর চাটনি করব। আর এই পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংসের পেঁয়াজ মানে কুচাবো এখনই ফোনটা রেখে। আর এই যে মাংসের আলু, আর এই যে এখানে আমি পায়েস বসিয়েছি, পায়েস হচ্ছে। আর এখানে হচ্ছে ভুজিয়া হচ্ছে, এটা হচ্ছে পনিরের ভুজিয়া হচ্ছে। রান্নিশালে আসলে লাইটিংয়ের জন্য ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা অতটা ভালো হয় না। তো এই যে পায়েস হচ্ছে। তো চলো কী কী রান্না করছি না করিনি আমি তোমার দিকে লাস্টে একবারে দেখে দিব, তো আমি তোমার সাথে পরে কথা বলছি। ফাইনালি ওই মুহূর্তটা চলেই এসলো, কেক কাটা। হ্যাঁ, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আমি ভিডিওটা তোমার দিকে দেখাতেই পারিনি। বুঝতেই পারছো যখন ঘরে কিছু একটা কাজ থাকে কন্টিনিউ ভিডিওটা বানানো যায় না। তো যতটা আমি সামর্থ্য হয়েছে ততটাই ভিডিওটা তোমাদের কাছে আমি প্রেজেন্ট করেছি। আর আমি এখানে কেকটা যখন কাটবো, এবার তার আগে আমার যখন ছেলে মোমবাতিটা জ্বাললো, পার্সেলটা কী করলো তার আগেই জ্বালিয়ে দিয়েছে, তাই ভিডিওটা ভালো করে শ্যুট হয়নি। আর এখানে ওইটা যখন জ্বলছিল না, মানে আমার বোনের ছেলে ওটাকে দেখার পরে জ্বলছিল যখন, এত কাঁদতে লেগে গেছে। তো সেই জন্যে এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কাঁদছে। আর আমি এখানে কেকটা কেটে এক এক করে সবাইকে খাওয়ালাম, কিন্তু দুঃখের বিষয় আমি সবাইকে যখন কেকটা খাওয়ালাম আমার বোনপোকে যখন খাওয়ালাম খেলোই না, কেননা ওকে সতমা লেগে গেছে মনে হয়, ও সেই কেঁদেই যাচ্ছে। তো আমি আমার ছেলেদের দিকে সবাইকে ডাকলাম, এক এক করে খেলো। আর এখানে কে কে আছে আমি বলে দিচ্ছি, আমরা 4 জন, মানে হাজব্যান্ড ওয়াইফ, আমার 2টো ছেলে। আর এখানে আছে আমার বোনের বর, বোনের ছেলে, ভাগ্নি, মানে আমরা নিজেরাই মিলে এই কজন মিলেই কেকটা কেটে আনন্দ ফুর্তি সবই কিছু করেছি। এখানে ছিল পনিরের ভুজিয়া, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাংস, চাটনি, পাঁপড়, রসমালাই, পায়েস আর লেবু পেঁয়াজ ভাত। ব্যাস এগুলোই আমি আজকে রান্না করেছিলাম আমার নিজের জন্মদিনের জন্য। নিজের জন্মদিনে নিজেকে রান্না করা, নিজের খাওয়া, এই জিনিসগুলো ভালো লাগে না, তাই তো? কেউ যদি একটু নিজের স্পেশাল দিনে কেউ একটু রান্না করে দিলে, সাজিয়ে দিলে, এই জিনিসের মজাগুলোই আলাদা। হ্যাঁ, তুমি নিশ্চয়ই দেখছো তোমরা সবাই এখানে
যে আমি এখানে থালি সাজিয়ে বসে খাচ্ছি, আসলে এটা মোটেই না। এখানে জাস্ট ভিডিও শ্যুটের জন্য, ফটো শ্যুটের জন্য করেছিলাম, বাকিবার সবাই একসাথে খেয়েছি। ভিডিওটা না আমি আবার নেক্সট দিন স্টার্ট করছি, কেননা কালকে রাতে পুরো ভিডিওটা করা হয়নি। আমি লাস্ট তোমাদেরকে দেখালাম যে আমি খেতে বসেছি ওইটুকুনি, কিন্তু আমি ওইটাকে রেখে দিয়ে আবার একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। ওগুলোর একটা ভিডিও শ্যুট করা হয়নি, কেননা বুঝতেই পারছো সবাই যখন থাকে অতটা টাইম হয়ে ওঠেনি, তো সেই জন্য কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর কালকে সব কিছু কাজ টাজ কমপ্লিট করে শুতেই তো তোমার 1:30টা বেজে গেছে। তো আমি বলি এখন আর ভিডিওটা কি শেষ করবো, তার চেয়ে বঞ্চন আজকেই শেষ করে দিই, মানে নেক্সট দিন শেষ করব। তো এখন আমি আবার ভিডিওটা স্টার্ট করছি কোথা থেকে জানো, টাইম বলে দিচ্ছি, মানে এখন বাজে দুপুর 1টার সময় আমি ভিডিওটাকে এন্ড করতে বসেছি, কেননা আমাকে ভিডিওটা এন্ড করে এখনই তো পাবলিশ করতে হবে তোমাদের জন্য, তোমরা তবেই তো ভিডিওটা দেখতে পাবে। বার্থডে ব্লগ বেশি লেট করলে হয় বলো? তোমরা বার্থডে উইশ করবে কিন্তু, ঠিক আছে? আর তোমরা যারা যারা আমাকে বার্থডে উইশ করছো তাদের দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আমি বার্থডেতে কী গিফট পেয়েছি আমি তোমার দিকে বলে দিই। আর তোমরা তো দেখলে বার্থডেটা সেরকম মানে ছোটোখাটোর মধ্যে আমি বার্থডেটা সেলিব্রেশন করেছি, জাস্ট আমরা 4 জন ফ্যামিলি আর আমার বোন, ভাগনা, ভাগ্নি, আমার বোনপো, মানে আমরা এই 8 জন মিলেই আমার জন্মদিনটাকে আমি সেলিব্রেট করেছি। কেননা এবারে আমার শরীরটা এতটাই ভালো নয় যে আমি একটু করে করবো, সেই জন্য আমি জাস্ট ছোটো করেই করেছি। কেননা নিজের জন্মদিনে, নিজের কিছু স্পেশাল দিনে নিজের লোকেরা কাছে থাকলে ওটাই বড় আমার কাছে, অনেক মানে বড় ব্যাপার, যে আমার নিজের লোকেদের সাথে নিয়ে আমি আমার নিজের ছোটো জিনিসটা সেলিব্রেশন করেছি। তোমরাও আমার সাথে একই মত নাকি, যে ছোটোখাটো জিনিস নিজের লোকেদের সাথে সেলিব্রেশন করাটা অনেক খুশির, এটাই তো তোমরাও রিলেট করো না? তো আমি বার্থডেতে কী পেয়েছি বলে দিই। আর বার্থডে তো দেখো যা সব তৈরি করা সব তো হাজব্যান্ডই করেছে। তো আর এই যে আমি কালকে যে তোমরা তো দেখলে এই জামাটা পরে আমি কেক কেটেছিলাম, এই জামাটা আমার হাজব্যান্ডই দিয়েছে। জামাটা যে তোমরা যে ভিডিওটা দেখলে এই জামাটা কেমন হয়েছে আমাকে বলবে, এটা তো আমার হাজব্যান্ড দিয়েছে। আর আমার বোন আমাকে পুরো সারপ্রাইজ করে দিয়েছে, আমি ভাবতেই পারিনি বোন আমাকে এই গিফটটা কখনো দিবে, আমি ভাবিনি, আর এটা ভাবার কথাও না। এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি আছে তোমরা কি কেউ গেস করতে পারবে? গেস করো দেখিনি ব্যাগের মধ্যে কি আছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি ব্যাগের মধ্যে কি আছে। আমি ভাবতে পারিনি বোন আমাকে এটা দিবে। বোন হচ্ছে আমাকে দিয়েছে আঙুল চটকি, আর আঙুল চটকির ডিজাইনটা আমি তোমার দিকে দেখাচ্ছি। দেখো 4টে আঙুল চটকি, দুটো দুটো করে পরার জন্য। আর এই হচ্ছে আঙুল চটকির ডিজাইনটা, এই দেখো সব জোড়া আছে, এখন খুলবো না। এই যে দেখো এই হচ্ছে আঙুল চটকির ডিজাইনটা, বুঝতে পারছো কি না জানি নি। দেখো এই যে আঙুল চটকির ডিজাইনটা। বোন আমাকে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে বলবি, বোনকে তো বলেছিলাম যে ভালোই হয়েছে, আর ভালোই লাগছে। পায়ে যে কোনো তুমি আঙুল চটকি পরো না কেন দেখতে ভালোই লাগবে। আর ব্যাস এইটুকুনি আমার কাছে স্পেশাল মুহূর্ত, স্পেশাল জিনিস। নিজেদের মধ্যে আমি নিজের খুশি নিজেই মানিয়েছি, মানে নিজের লোকেদের সাথে, এটাই আমি খুশি। তো নিজের লোক বলতে অনেকে আছে, অনেকের সাথে তো মানানোটা সম্ভব না, কেননা যেহেতু সবাই মাথা ছড়িয়ে ছাড়িয়ে থাকে। তো নিজের লোক নিজের কাছে থাকলে ওইটাই অনেক। তো তোমরা এই ভিডিওটা তোমাদের দিকে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে দিও, যারা উইশ করছে তাদেরকে থ্যাংক ইউ। চলো টাটা বাই।